তখন আমাকে উনি বলেছেন যে আমি হয়তো খুব বেশি আম, ওই যে আমি হয়তো কাজ বা বাসা এই দুটার মধ্যেই থাকি, আমি হয়তো খুব বেশি কোনো একটা সার্কেল মেনটেন করি না। না, অনেকটাই দেখছি তার মাঝে হচ্ছে অনেকে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডরে ফিতা কাটায় যাচ্ছে। জি। এখন আপনি খুব একটা কম বললেই চলে, যে এই যে সব কিছু কমে কমেই দেখছি, এখন কি সেটা কোনো ঘাটতি আছে কিনা আপনার? আপনাদের কি মনে হয় এটা? আমি জানলে তো আমি সেই ঘাটতি রিকভার করার চেষ্টা করতাম যদি আমার ক্যাপাসিটিতে থাকতো। আপনাদের কি মনে হয় কেন সেটা? আর আমার কাছে কেন জানি মানে অনেক থ্রিলার হচ্ছে, অনেক সিরিয়াস গল্প হচ্ছে। জানাচ্ছিল মানে একজনকে টেক্সট করেছি যে আমি একটা সফট ইনোসেন্ট রোম্যান্টিক মুভিতে কাজ করতে চাই, ভেরি বেসিক। না, সামহাও আমি জানি না, আমাকে রিসেন্টলি আমার এক দাওয়াতে একজন ডিরেক্টরের সাথে দেখা হয়েছিল, তো আমি বলেছিলাম এই একই কথা যে আমাকে না কেউ কীভাবে সেভাবে কেউ ভাবে না বা আমাকে সেভাবে চিন্তা করা হয় না। তখন বললো আসলেই তো তাই। তখন আমাকে উনি বলেছেন যে আমি হয়তো খুব বেশি আম, ওই যে আমি হয়তো কাজ বা বাসা এই দুটার মধ্যেই থাকি, আমি হয়তো খুব বেশি কোনো একটা সার্কেল মেনটেন করি না, যেখানে আছে না যে আমাদের এখানে অনেক নানা রকম সার্কেল আছে, যেখানে অনেক ডিরেক্টর, অ্যাক্টার্স, আরও টেকনিশিয়ানস, তারা একটা বন্ধু মহল। হয়তো আমি এরকম কোনো বন্ধু মহলের পার্ট না বলে হয়তো আমার নামটা বা কথাটা সবার মাথায় ক্লিক করে না। আপনার নাম তার কথাটাই ক্লিক করে যাকে হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় নানা কারণে অনেক দেখছেন, কিংবা আপনার আশপাশের মহলে আপনি তাকে বারবার দেখছেন। সো আমাকে খুব বেশি দেখা যায় না বলে হয়তো আমার কথা মাথায় আসে না, এরকম একটা যুক্তি আমি পেয়েছি। না, অনেকটাই দেখছি তার মাঝে হচ্ছে অনেকে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডরে ফিতা কাটায় যাচ্ছে। জি। এখন আপনি খুব একটা কম বললেই চলে, যে এই যে সব কিছু কমে কমেই দেখছি, এখন কি সেটা কোনো ঘাটতি আছে কিনা আপনার? আপনাদের কি মনে হয় এটা? আমি জানলে তো আমি সেই ঘাটতি রিকভার করার চেষ্টা করতাম যদি আমার ক্যাপাসিটিতে থাকতো। আপনাদের কি মনে হয় কেন সেটা? না, অনেকের আবার আমার হচ্ছে জানা যে, নেই। আপু এর সাথে একটু যুক্ত করুন, জি। অনেকের হচ্ছে যে ছবি নাই কিন্তু হচ্ছে ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ওই যে ফিতা কাটাটা আবার আই থিঙ্ক দে হ্যাভ দেয়ার ম্যানেজার্স বা পিআর টিম থাকতে পারে। আমি জানি না আমাদের দেশে এটা কতটা অ্যাক্টিভ বিষয়টা। হয়তো আছে এরকম কেউ যারা ওনাদের জন্য এই কাজগুলো করছে বা কাজগুলো তাদের কাজ পর্যন্ত আসছে। এগেইন ওই লেয়াজু মেনটেন করা, ওই সার্কেল মেনটেন করা, আই ডোন্ট নো, এরকম কিছু থাকতে পারে ভাইয়া। আমি জানলে আমিও করতাম, কিন্তু আমি আসলে জানি না যে সেই ট্রিকটা কী। এমন কোনো কিছু যেটা মানে আমার করে আমার যে গল্প শুনে আমি খুব মানে ইন্টারেস্টেড হব করতে, এটাই। আর আমার কাছে কেন জানি মানে অনেক থ্রিলার হচ্ছে, অনেক সিরিয়াস গল্প হচ্ছে। আমি ইনফ্যাক্ট আমি গতকালকে একজনকে বলছিলাম, আমি টেক্সট করেছি যে আমি খুব ইনোসেন্ট, আমি কালকে আসলে বাই দ্য ওয়ে একটা গান দেখছিলাম, পুরনো একটা হিন্দি গান, খুবই রোম্যান্টিক একটা সং। দেখে মনে হলো এরকম একটা সিনে যদি আমি প্লে করতে পারতাম। তখন আমি জানাচ্ছিলাম মানে একজনকে টেক্সট করেছি যে আমি একটা সফট ইনোসেন্ট রোম্যান্টিক মুভিতে কাজ করতে চাই, ভেরি বেসিক। হ্যাঁ, যে রোম্যান্টিক সফট একটা ইয়ে বা রম কমেডি হতে পারে, আমাদের এটা নিয়েও এক্সপেরিমেন্ট খুব একটা হয় না, এরকম কিছু সোশ্যাল ড্রামা। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে একটু সবাই, আমরা এখন একটু অস্থির মেজাজে সবাই আছি, দেশটাও একটু অস্থির আছে নানাভাবে। তো আমরা আসলে নিজেরাই সম্মিলিতভাবে যদি একটু নিজেদেরকে স্থির হই, একটু আমাদের ধৈর্যটা বাড়াই, সব কিছুর ব্যাপারে আমাদের পেশেন্স লেভেলটা অনেক কমে গেছে, এটা একটু বাড়াতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে এবং ইউনিটি হয়ে কাজ করতে হবে। আমরা সব কেমন যেন একটু বিভক্ত হয়ে গেছি, একটু ইউনিটি নিয়ে কাজ করতে হবে। কেমন যেন এখন মানে এই অস্থিরতাটা আসলে প্রত্যেককে মানসিকভাবে অনেক চাপ দিচ্ছে। নিজেও মুক্ত হয়ে অন্যদেরকেও মুক্ত করি, এটার অ্যাকশনটা আমাদের নিজ থেকেই নিতে হবে।